দোয়া করব, এই মুসিবত থেকে বাঁচার জন্য সাহায্য চাইব, আল্লাহ তাআলাকে ডাকে। হয়তো ওই ডাক তার জবানে উচ্চারিত হয়, না হলে হৃদয়ের ভাষায় সে ডাকে কাকে? আল্লাহ তাআলাকে ডাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে ওই মুসিবতে যখন পড়ে তারা ডাকে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা যখন তাদেরকে নিরাপদে কুলে পৌঁছিয়ে দেয়, নিরাপদে কিনারায় পৌঁছায়া দেয়, এইবার তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করা শুরু করে দেয়। ওই সময় কয় আল্লাহ বাঁচান, আর পারে নাই মা কয় সুকানি মাস্টার খুব ভালো ছিল, সুকানি মাস্টার খুব ভালো ছিল। আমারও এরকম প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছে। একবার চট্টগ্রাম যাইতেছি এপ্রিল মাসের লাস্টের দিকে, এই সময়টা তো হঠাৎ হঠাৎ কালবৈশাখী ঝড় উঠে, বৈশাখ মাসে ঝড় হয়। চট্টগ্রাম যাব ঢাকা থেকে, বিকালের ফ্লাইটে উঠছি, আকাশ মেঘাচ্ছন্ন। যখন বিমান নির্দিষ্ট একটা উচ্চতায় উঠে যায়, ওখানে এই মেঘ তেমন কিছু টের পাওয়া যায় না। যখন আবার নিচে নামে, যদি নিচে মেঘ থাকে তখন ঝড় হয়, ওইটার মধ্যে অনেক সময় সমস্যা হয়। চট্টগ্রাম ঢাকা থেকে এটা অনেক সংক্ষিপ্ত সফর। বিমান নির্দিষ্ট উপরে উঠলেও কয়েক মিনিট অবস্থান করে, এরপরে আবার নামা শুরু করে। যখনই নিচের দিকে নামা শুরু হয়েছে, এইবার ঝড়ের মধ্যে বিমানের কাঁপুনি শুরু হয়ে গেছে। বিমানের মধ্যে শিশু বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে, পুরুষরা কান্না করে, এক আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমিও চিন্তা করছি যে এখান থেকে ফোন দিয়ে বাসায় খবর পৌঁছানোর কোনো সুযোগ নাই, নেটওয়ার্ক নাই। মোবাইলটা হাতে আছে, কোরআনটা বের করে তিলাওয়াত করতেছি, যে কোরআন পড়তে পড়তে যদি মইরা যাই তাও ভালো। এই যে মানুষেরা চিৎকার করতেছে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, ঠিকই যখন আল্লাহ তাআলা নিরাপদে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়া দিলেন, শত শত যাত্রী, বড় বিমান ছিল, তারা বলতেছে আমাদের ফ্লাইটের যিনি পরিচালক ছিলেন, পাইলটের স্কিল খুব ভালো, উনি খুব অভিজ্ঞ একজন ব্যক্তি। যখন উপরে ছিল ক্রেডিট দিছে কারে? যখন নামছে তখন সব ক্রেডিট আল্লাহর কাছ থেকে নিয়ে পাইলটকে দিয়ে দিচ্ছে। এজন্য ডাকার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকতে হবে, এই ডাকার সাথে অন্য কাউকে